আমরা বারবার আলোচনার মধ্য দিয়ে শুনতে পাই মেয়েরা পরক্রিয়া করতে বেশি আগ্রহী। বারবার বিবাহিত মেয়েরা পরক্রিয়ায় হতে বেশি চায় এবং পরক্রিয়ার সঙ্গে বেশি লিপ্ত হতে চায়। এই রকম ভাষাগুলো আমরা জানতে পারি এবং ভিডিওতে আমরা দেখতে পাই। কিন্তু মেয়েরা কাদের নিয়ে করে? মেয়েরা তো সে পুরুষদের নিয়েই করে, নাকি মেয়েরা একা একা পরক্রিয়ায় লিপ্ত হতে চায়? বন্ধুরা, মেয়েরা কখনো একা একা পরক্রিয়ায় লিপ্ত হতে চায় না। তাদের প্রলোভন দেখানো হয়, পুরুষরা প্রলোভন দেখায়, তারপর একটা মেয়ে পা বাড়ায়, তার জন্য পরক্রিয়াটা চলে। এবং পুরুষরা সাধু নয় যে তারা পরক্রিয়া করে না। আজকে আমরা জানব সেই বিষয় নিয়ে। আমি পরক্রিয়া করলে বোঝার উপায় কী? বেশিরভাগ ক্ষেত্রে আমরা সংসারে কি দেখতে পাই? পুরুষ মানুষরা বিবাহর পরে সংসারে কিন্তু সময়টা যখনই দেখবেন খুব কম দিচ্ছে, তখনই আপনি বুঝতে পারবেন সংসারের সময় কম দেওয়া মানে বাইরে কিছু আছে। সেই জন্য সংসারের দিকে একটু ধ্যান কমই দিচ্ছে। বন্ধুরা, এটা কিন্তু একটা লক্ষণ। এই পরক্রিয়া বিষয় নিয়ে ছেলেরা কিভাবে পরক্রিয়া করে সেই বিষয় নিয়ে আমি পরপর 12টি পয়েন্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আজকে। আলোচনার পূর্বে জানিয়ে রাখি, আজকের এই চ্যানেলটি যাদের কাছে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। একটি করে লাইক কিন্তু চাই বন্ধুরা। নম্বর 1, যে পুরুষ সংসারে সারা দিনের মধ্যে একটু সময় বার করতে পারে না তার সংসারে দেবার জন্য, সেই পুরুষকে আপনি মোটামুটি ধরে রাখেন যে বাইরে কিছু না কিছু কাজ চালিয়ে যাচ্ছে। পয়েন্ট নম্বর 2, বিয়ের পর যে পুরুষ তার স্ত্রীকে সময় দিতে পারে না, টেক কেয়ার করতে পারে না, অবহেলা করে, মনেই করে না যে আমি একটা পরের মেয়ে আমার সঙ্গিনী করে ঘরে নিয়ে এসেছি, তাকে সময় দেওয়া তো দূরের কথা। এই রকম আচরণ করলে আপনি বুঝে নেবেন যে সেই ছেলে বা পুরুষ পরক্রিয়ার সঙ্গে লিপ্ত আছে। পয়েন্ট নম্বর 3, ডিউটি যখন করবে, ডিউটি করে যখন বাড়ি ফিরবে, বাড়িতে এসে তার স্ত্রীর সঙ্গে কোনো রকমের হাসি ঠাট্টা করবে না। একঘেয়ে ঘরে এসে তার নিজের মতন কাজ করবে আর নিজের কাজ সেরে নিজের মতন শুয়ে পড়বে। কোনো কেয়ারই থাকবে না যে তার একজন স্ত্রী আছে, তাকেও একটু সময় আমাকে দিতে হবে। এটা কিন্তু একদম বাস্তব কথা। পয়েন্ট নম্বর 4, আপনি হঠাৎ দেখতে পাবেন মাঝে মাঝে অন্য মহিলার নাম বারবার সে নেবে। এই মহিলাটা খুব ভালো, রান্নাবান্নায় খুব ভালো, সাজগোজের দিকে খুব এক্সপার্ট, দেখতে শুনতে একদম বিউটি, এই রকম প্রশংসা করবে। এই রকম নাম যখন করবে তখনই বুঝতে হবে সেই মহিলার সঙ্গে সেই স্বামীর বা পুরুষের কোনো লেনদেন আছে বা পরক্রিয়ার সঙ্গে লিপ্ত আছে। পয়েন্ট নম্বর 5, আপনার স্বামী যখনই আপনার মন চাইবে, আপনি যখনই আদর যত্ন সোহাগ করতে চাইবেন, দেখবেন আপনাকে নেগলেক্ট করছে, আপনাকে পাত্তা দিচ্ছে না, আপনার সঙ্গে কুব্যবহার করছে, আপনার দিকে পিছন ঘুরে শুয়ে থাকবে, আপনার কথা কেয়ারই করবে না। তখনই বুঝতে পারবেন যে আপনার দিকে যখনই মন দেবে না, মন উঠে যাবে, তখনই ভাববেন আপনার হাত ছাড়া হয়ে অনেক দূরে সরে গেছে। তখন আপনি অটোমেটিক আপনার মনের মধ্যে আসবে আমার স্বামী পরক্রিয়াতে লিপ্ত আছে। পয়েন্ট নম্বর 6, হঠাৎ দেখতে পাবেন আপনার স্বামী রূপচর্চার
পরিবর্তন, সচেতন, বিউটির দিকে সচেতন, আর সব সময় নিজের ফ্যাশন, নিজের গেট আপ কত সুন্দর লাগছে, কত উন্নত লাগছে, এই দিকটা যখন ফলো করবে তখনই বুঝতে হবে যে এই রকম পরিবর্তন কেন করছে, নিজেকে নিয়ে এত উন্নত কেন ভাবছে, এত রূপচর্চা কেন চলছে, এত সচেতন কেন হচ্ছে। ডাল মে কুছ কালা হ্যায়, তখনই বুঝতে হবে যে আমার স্বামীর মধ্যে কোনো পরক্রিয়ার কাজ চলছে। পয়েন্ট নম্বর 7, যখনই আপনার স্বামী চ্যাটিং করবে, ফোন করবে, ইন্টারনেটে কথা বলবে, আপনাকে লুকিয়ে হঠাৎ ফোন আসবে, গোপনে ছাদে চলে যাবে, আপনাকে লুকিয়ে লুকিয়ে লেপ কাঁথার মধ্যে ফোন করবে, চ্যাটিং করবে, আপনাকে দেখে ফোন স্টপ, আপনাকে দেখে ফোন নাম্বার ডিলিট, তখনই বুঝতে হবে যে আমার স্বামীর অবস্থা একদম কি পরক্রিয়ার সঙ্গে লিপ্ত হয়েছে। বুঝতে কিন্তু আর বাকি থাকবে না বন্ধুরা, অটোমেটিক আপনার স্বামীর সেই পরক্রিয়ার বিষয়টা আপনার সামনে ফুটে উঠবে। পয়েন্ট নম্বর 8, অটোমেটিক হঠাৎ দেখবেন আপনার কাজের সম্বন্ধে আপনার স্বামী হিসাব চাইবে। তুমি কখন কোন কাজটা করো, কোন সময় কোন কাজটা করো, কখন তুমি বাইরে যাও, কখন তুমি খেতে বসো, কখন তুমি ঘুমাও, এই রকম একটা সময়ের ব্যবহার যখন করো, সেই সময়ের লেনদেনটার পক্ষে সচেতন হতে চাইবে। কারণটা কি, কোন সময় তুমি ফ্রি থাকো, কোন সময় তুমি বাইরে যাও, কোন সময় তুমি খেতে যাও, সেই রকম সময়টা যখন সে হিসাবটা যখন চাইবে, সে দেখবে যে আমার স্ত্রী কোন সময়টা বেশি ব্যস্ত থাকে, সেই সময় বুঝে সে তার পরক্রিয়া মহিলাকে নিয়ে কথা বলতে ব্যস্ত থাকবে, নাই ঘুরতে যাবে, নাই তো বাইরে কোথাও ফুর্তি করতে যাবে। সেই জন্য সে সময় সম্পর্কে সচেতন হওয়ার জন্য আপনার সঙ্গে দৈনন্দিন আপনি যে কাজ করেন সেই কাজের হিসাব কিন্তু আপনার থেকে চাইবে বন্ধুরা। এই হিসাব চাওয়ার মানেই আপনার সঙ্গে সে সময়ের ব্যবধানটা খুঁজছে। পয়েন্ট নম্বর 9, কারণে অকারণে আপনার সঙ্গে খুঁটিনাটি করে ঝগড়া করবে, ডিউটি থেকে ফিরবে, আপনার একটা কথাও তার মাথাতে ঢুকবে না, একটা কথাও যদি আপনি বলেন সহ্যই করতে পারবে না, সব নেগলেক্ট করবে, সব মাথার উপর দিয়ে উড়িয়ে দেবে, আপনার কথা সহ্যই করতে পারবে না, শুনবার তো দূরের কথা, সহ্য করতেই পারবে না। তাই খুঁটিনাটি বিষয় নিয়ে ঝই ঝগড়া অশান্তি যখনই করবে তখনই আপনাকে কিন্তু বুঝে নিতে হবে। স্বামীকে কি করে আপনি হাতের কন্ট্রোলে রাখবেন সেই বিষয় নিয়ে আপনি চিন্তাভাবনা করতে থাকেন। পয়েন্ট নম্বর 10, আপনার মনের আবেগ, আপনার মনের চাহিদা, আপনার মনের খিদে যখনই পাবে, কিন্তু সেই তৃষ্ণা, সেই ক্ষুধা আপনার স্বামী কখনোই মেটাবে না, আপনার স্বামী কখনোই আপনার কথাতে রাজি হবে না, সে পাশ ফিরে শুয়ে থাকবে, তার ইচ্ছা মতন সে চলাফেরা করবে, তার যখন সময় হবে আপনার সঙ্গে মিশবে, তার যখন সময় হবে না আপনার সঙ্গে মিশবে না। এটা একটা ভাইটাল পয়েন্ট। আপনি যতই তাকে খসামদি করেন, যতই তাকে রিকোয়েস্ট করেন, তার ভালো না লাগা পর্যন্ত আপনার সঙ্গে চলবেই না। পয়েন্ট নম্বর 11, কখন কোন সময় ছলনার ফলে বাইরে যেতে চাইবে, বাইরে গিয়ে নিজের কাজ সারবে, ঘুরবে, এটা একটা পয়েন্ট। ঘুরে এসে আপনার সঙ্গে মিথ্যা কথা বলবে, আমি কাজের জন্য বাইরে গিয়েছিলাম, আমার এই কাজটা বাকি ছিল। বন্ধুরা, এইগুলো হচ্ছে এক একটা বাহানা। এই বাহানার দ্বারায় যখনই বাইরে যায় তখনই আপনাকে বুঝে নিতে হবে যে কোনো কাজের সঙ্গে যুক্ত নয়, সে তার নিজের কাজের জন্য গিয়েছিল। পয়েন্ট নম্বর 12, আপনাকে কখনো সম্মান করে না, সম্মান দেয় না, কেয়ার করে না, আপনি যে বাড়িতে আছেন সেই কথাতে মাথাতেই নিয়ে আসে না। যে তার স্ত্রী, আপনার কথা সে মনেই রাখতে চায় না, আপনাকে সম্মান করে না, আপনার কথা মনে রাখে না, আপনাকে টেক কেয়ার করে না। এটা হচ্ছে একদম বাস্তব কথা। সে যদি অন্য জায়গার সঙ্গে যুক্ত থাকে, অন্য কাজে যুক্ত থাকে, কখনোই আপনার কথা সে মনেই আনবে না। তাই বন্ধুরা,
সচেতন থাকতে হবে, কিভাবে পুরুষ মানুষকে আগলে রাখতে হবে সেই কৌশলগুলো আপনাদের জানতে হবে। আপনারা সচেতন থাকুন বন্ধুরা। আজকে এই 12টি পয়েন্ট দ্বারা বোঝানো হলো যে স্বামীরা কি করে তাদের পরিবার থেকে বিচ্যুত হয়ে পরক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে। আজকের ভিডিও তাহলে আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। তাহলে আজকের মতন রাখছি, সকলকে আমার ধন্যবাদ।